অর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, এসএসসি যে নিয়োগের কথা ছিল সেটা যে ওরা একটা আন্দোলনের শিক্ষকরা আন্দোলনে কি করছে, যে ওরা বলছে এসএসসি 30শে সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিলিং করে নিয়োগ করতে হবে বিক্ষোভে হবু শিক্ষকদের। আপার প্রাইমারি জেলা জেনে নিন আপডেট, যারা কালকে নোটিশ দিয়েছিল দেখে নাও কি দিয়েছে। দেখো কি হয়েছে, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও শিক্ষক নিয়োগ শুরু হয়নি। করুণাময়ীতে বিক্ষোভ দেখানো আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা এসএসসি দ্রুত নিয়োগের দাবিতে করুণাময়ীতে স্কুল সার্ভিস কমিশনের সামনে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। গত 28শে আগস্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 14,052 জনের নিয়োগের নির্দেশ রাজ্য সরকারের দেয় রাজ্য সরকার জানিয়েছেন আইনি জট কাটা 7 দিনের মধ্যে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, কিন্তু এখনো নিয়োগ কেন শুরু হয়নি সেই প্রশ্ন এখন। এদিন মিছিল করে চাকরি প্রার্থীরা তাদের দাবি 30শে সেপ্টেম্বরের মধ্যে কাউন্সিল করে নিয়োগ করতে হবে। আদালতের নির্দেশের পর কেটে গিয়েছে 15 দিন, কেন এখনো নিয়োগ প্রক্রিয়া শুরু হলো না? প্রশ্ন আন্দোলনকারীদের। তাদের দাবি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সাংবাদিক বৈঠক করে নিয়োগের বিষয়ে সম্পর্কে জানাতে হবে এবং শিক্ষামন্ত্রীকে আন্দোলনরত চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে দিতে হবে। চাকরি প্রার্থীদের সাফ কথা, 30শে সেপ্টেম্বরের মধ্যে তাদের কাউন্সিলিং করে পুজোর আগেই নিয়োগ দিতে হবে। এই প্রক্রিয়ার সঙ্গে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে 14,052 জন প্রার্থীর নিয়োগ। প্রসঙ্গত হলো 2014 সালে প্রাইমারি পরীক্ষার শূন্যপদে নিয়ে গত 28শে আগস্ট রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের। 8 বছরের উচ্চ প্রাথমিক নিয়োগ জট কেটেছে সেই রায়। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বলেছিলেন যে 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে, পরে 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাহলে কি আপার প্রাইমারি মানে যে শিক্ষক তারা আন্দোলন নামে কেন? যেটা কোর্টের রায়, হাইকোর্টের রায় পর্যন্ত পরে, হাইকোর্টের রায়ের পরেও কোনো সরকার নিয়োগের কোনো কথা না বলে তাদের আন্দোলনটা যাচ্ছে করুণাময়ীতে। থ্যাংক ইউ। জানলে যে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।